উপস্থিত আছেন যশোর জেলা জামাত ইসলামীর অন্যতম নেতা কর্ম পরিষদের সদস্য জনাব মাওলানা আশহাদুল আলম ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিগরগাছা চৌগাছা গণমানুষের নেতা বিশিষ্ট চিকিৎসক এই এলাকার খাদেম, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডাক্তার মুস্তাফিজুর ফরিদ ভাই, উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা, পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় সঙ্গীবৃন্দ, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ 16 বছর এই জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এই ফ্যাসিবাদী সরকার শুধু একটি জাতিকে ধ্বংস করে নাই, এদেশের সূর্য সন্তান দেশপ্রেমিক মানুষদেরকে তারা বেছে বেছে হত্যা করেছে। আপনারা জানেন জামাত ইসলামের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে, শত শত শিবির এবং জামাতের কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর পল্টে দেওয়ার যে ভয়ানক ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এদেশে দালাল ছিল যারা সেদিন মৃত্যুকে পরোয়া করেনি, ওই দালাল ছেলেদের সাহসী ভূমিকার কারণে আজ আমরা 5ই আগস্ট পেয়েছি। সেদিন 2000 আমাদের সন্তানদের সেদিন মৃত্যুবরণ করতে হয়েছিল, প্রায় 40,000 লোককে হতাহত হতে হয়েছিল। তারপরেই কিন্তু হাসিনা ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। আমরা বলতে চাই এখন একটি সরকার আছে, তাদেরকে স্মরণ করে দিতে চাই। আজ যারা ওই ফ্যাসিস্ট সরকারের মদতে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন ব্যানারে আমার দেশকে অস্থিতিশীল করতে চাই, আমরা তাদের হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এদেশের মানুষ আপনাদের আর সেই সুযোগ দেবে না ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আজ তারা 90 ফ্যাসিস্ট দেশের ক্ষমতায় আহরণ করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। এদেশের মানুষ আর কোন চাঁদাবাজিকে দেখতে চায় না, এদেশের মানুষ কোন ধর্ষণকে দেখতে চায় না, এদেশের মানুষ আর কোন লুটপাটকারীকে দেখতে চায় না। এদেশের মানুষ তারা চায় আগামীতে যে সরকার হবে সেই সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো সুদম্প্রীতি থাকবে না। আমাদের আমির জামাত বলেছেন মানুষ এমপি হয়, মন্ত্রী হয় সরকারি প্লট নেওয়ার জন্য, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার জন্য। জামাত ইসলামী ঘোষণা করেছে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি এমপি হই, তাহলে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া হবে না। এদেশের সম্পদ এদেশের দুঃখী মানুষের কাজে লাগানো হবে। সেই জন্য আমরা সমস্ত প্রতিবন্ধকতা দূরীভূত করে আগামী সরকারকে, আগামী যে সরকার হবে সেই সরকারের জন্য আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং মাঠে ময়দানে বলতে হবে আগামী যে সরকার হবে সেই সরকার হবে জনগণের সরকার, সেই সরকার হবে দুর্নীতিমুক্ত সরকার, সেই সরকার হবে একটি শোষণমুক্ত সরকার। সেই সরকার একমাত্র জামাত ইসলামী উপহার দিতে পারে। এদেশের দেশপ্রেমিক একটি দল আছে, সেই দেশপ্রেমিক দলের হচ্ছে আমাদের জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের আমির জামাত দেখিয়েছেন। তিনি যখন অসুস্থ, তার হাটে 5টি রিং পরানো হবে বলে ডাক্তাররা বলেছেন, তাকে পরামর্শ দেওয়া হয়েছিল আপনি সিঙ্গাপুর বা বাইরের কোন দেশে যে আপনি বাইপাস সার্জারি করেন। কিন্তু আমির জামাত বলেছেন আমি যদি এদেশ থেকে যাই তাহলে এদেশের চিকিৎসকরা অবহেলিত হবে, দেশের দেশপ্রেম বলতে কিছু থাকবে না। আমি বাঁচা এবং মরার মালিক হচ্ছে আল্লাহ, আমি এদেশে বসাই চিকিৎসা নেব।
ইনশাআল্লাহ আমার আমাদের জামাত যে দেশপ্রেমিক একজন মানুষ, এদেশের প্রতি তার কমিটমেন্ট আছে, এদেশের প্রতি যে তার ভালোবাসা আছে, তিনি তার এই চিকিৎসা দ্বারা আমারও সেটা প্রমাণ করিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আজকে আমরা যদি দেখি সারা দেশে চাঁদাবাজির মহা উৎসব চলছে, আমরা বলতে চাই যারা চাঁদাবাজি করছেন তাদেরকে জনগণ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ প্রত্যাখ্যান করবে। এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এদেশের যুব সমাজ যারা 15 বছর ভোট দিতে পারেনি, ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, সেই বাংলাদেশে যাবে এদেশের শোষিত শ্রেণী মানুষের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে একটি শোষণমূলক বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।